রাধে রাধে বন্ধুরা, ড্রাইভার মলয় চন্দ্র কুমারের সম্পূর্ণ রামায়ণ পাঠে আপনাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে সম্পূর্ণ রামায়ণ পাঠের 21 দিন চলছে। তো বন্ধুরা, কালকে আমি আপনাদেরকে শুনিয়েছিলাম সৌগাত রাজার উপাখ্যান। আর বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে শোনাবো দিলীপের অশ্বমেধ যজ্ঞ বিবরণ। তো চলুন বন্ধুরা, শুরু করি রামায়ণ পাঠ। জয় শ্রীরাম। তো বন্ধুরা, আজকে রামায়ণ পাঠটির নাম হচ্ছে দিলীপের অশ্বমেধ যজ্ঞ বিবরণ। হে রাম, সৌদাস গেলেন আয়ু শেষে স্বর্গস্থলে, হইলেন সুদাম ভূপতি ভূমণ্ডলে। সুদাম করেন রাজ্য অনেক বৎসর, দিলীপ হইল রাজা রাজ্যের উপর। দিলীপের নন্দন হইল রঘু রাজা, পুত্রের সমান পালে পৃথিবীর প্রজা। একে তো দিলীপ রাজা মহাবলবান, তদ্রূপ হইল পুত্র পিতার সমান। পুত্রের বিক্রম দেখি ভাবে মনে মন, অশ্বমেধ যজ্ঞ করিলেন আরম্ভন। ঘোড়া রাখিবারে নিয়োজিলেন রঘুরে, যেখানে সেখানে যাবে নিকটে কি দূরে। ঘোড়া দিয়া দিলীপ কহিল তার ঠায়, যজ্ঞ পূর্ণ কালে যেন এ ঘোড়া পায়। ঘোড়া রাখিবারে রঘু করিল পয়ান, সঙ্গে তো চলিল তুল্য যোদ্ধা বলবান। মহেন্দ্র বলেন ব্রহ্মা কোন বুদ্ধি করি, অশ্বমেধ করি রাজা লবে স্বর্গপুরী। কিসে নিবারণ হয় বল কৃপা করি, বিরিঞ্চি বলেন তার ঘোড়া কর চুরি। অশ্ববিনা রাজা যজ্ঞ করিতে না পারে, চলিলেন ইন্দ্র ঘোড়া চুরি করিবারে। তৃতীয় পহর দিবা অন্ধকার করি, লইলেন দেবরাজ যজ্ঞ অশ্বহরি। ঘোড়া হারাইয়া ভাবে দিলীপ নন্দন, ইন্দ্র বিনা ঘোড়া মোর লোভে কোন জন। 9 বৎসরের শিশু দশ নাহি পুরে, রথ চালাইয়া দিল ইন্দ্রের উপরে। সহস্র ঘোড়ার বহে স্বর্গের রথ খান, পলকে প্রবেশে গিয়া ইন্দ্র বিদ্যমান। ইন্দ্র কথা বলি রঘু ঘন সাড়ে ডাক, আজি ইন্দ্র তোমা প্রতি ঘটিল বিপাক। মার মার বলি রঘু লাগিল ডাকিতে, বাহির হইল ইন্দ্র চড়ি ঐরাবতে। রঘুরে দেখিয়া ইন্দ্র বলে কটু ভাষে, মরিবার নিমিত্তে আইলে স্বর্গবাসে। স্নান সন্ধ্যা করিয়া আইসে মহামুনি, করাইব তবে মাংস রন্ধন এখনি। বশিষ্ঠের রূপ সে দূরেতে আগিয়া, প্রাচীন বিপ্রের বস ধরিয়া আনিয়া। মনুষ্যের মাংস লইয়া করিল রন্ধন, বশিষ্ঠকে ডাকে রাজা করিতে ভোজন। যজমান বাক্য মুনি লঙ্ঘিতে না পারে, উপস্থিত হইলেন রন্ধন আগারে। বসিলেন মুনি তবে করিতে ভোজন, রাক্ষসী মনুষ্য মাংস দিল তো তখন। থাল কলে তুই আর রাক্ষসী গেল ঘরে, দেখিয়া মুনির ক্রোধ বাড়িল অন্তরে। মনুষ্যের মাংস দিয়া করো উপহাস, তুমি ব্রহ্ম রাক্ষস যে হও হে সৌদাস। এত যদি শ্রী বশিষ্ঠ মুনি শাপ দিল, মুনিরে শাপিতে রাজা হাতে জল নিল। অকারণে শাপ দিলা আমি নাহি দোষী, এই জলে পড়াইয়া করি ভস্ম রাশি। হেন কালে রাক্ষসী রাজার শাপ শুনি, ঘর হইতে পলাইলা চলিল আপনি। ধ্যান করি জানিল বশিষ্ঠ তপধন, রাক্ষসী আসিয়া মাংস মাগিল ভোজন। মুনিকে দিবারে শাপ রাজা নিল পানি, নিষেধ করেন তারে দময়ন্তরানী। ক্রোধ সম্বরিল রাজা ভাবে মনে মনে, এই জল এখন তুইব কোন স্থানে। স্বর্গে তুই যদি তবে দেবগণ মরে, নাগগণ মরে যদি ফেলি নাগপুরে। পৃথিবীতে ফেলিলে সকল শস্য যায়, সেই জল ফেলে রাজা আপনার পায়। রাজার পুড়িয়া গেল দুখানি চরণ, রাজার কলমাস পাদ নাম সে কারণ। বশিষ্ঠ বলেন শাপ দিনু নির্পবর, রাক্ষস হইয়া তাক 11 বৎসর। লোটায় ধরিয়া রাজা বশিষ্ঠ চরণ, কতদিনে হবে মম শাপ বিমোচন। মুনি বলে পাবে যবে গঙ্গা দর্শন, তবে তো তোমার শাপ হইবে মোচন। সৌদাস ভূপতি ব্রহ্ম রাক্ষস হইয়া, দেশে দেশে নিত্য ফিরে ব্রাহ্মণ খাইয়া। 11 বৎসর পূর্ণ হইল যখন, 3 দিন আহার না মিলিল তখন। উত্তরিল গিয়া রাজা প্রবাসের কুলে, শ্রমযুক্ত হইয়া বসিল বৃক্ষ মূলে। ক্ষুধায় আকুল রাজা যে বৃক্ষ নেহালে, এক ব্রহ্মদৈত্য আছে সেই বৃক্ষ ডালে। ব্রহ্মদৈত্য বলে ওরে তুমি কেন হেতা, মম স্থান তুমি নিলা আমি যাব কথা। শুনিয়া তাহার কথা সৌদাস হাসিল, ব্রহ্মদৈত্য দেখি এটা খাইতে আইল। ব্রহ্মদৈত্য রাক্ষসে বিবাদে 2 জন, 6 মাস মল্ল যুদ্ধ করিছে এমন। 2 জন যুদ্ধে সম নূন্য নহে কেহ, মিত্রতা করিয়া পরস্পরে করে স্নেহ। সর্ব দুঃখ 2 জন করেন প্রকাশ, বৈশিষ্ট্য শাপিল মোরে বলেন সৌদাস। ব্রহ্মদৈত্য বলে মিত্র শুনো বিবরণ,
বরদত্ত নামে আমি ছিলাম ব্রাহ্মণ, বহুকাল বেদ পড়িলাম গুরু ঘরে, চাইলেন গুরু কিছু দক্ষিণা আমারে। মাছি হইয়া সহি বাকি পর্বতের ভার, গলায় কলসি বাঁধি নদীতে সাঁতার, সহিতে খুরের ধার কে বা বল পারে। বালক হইয়া এসো আমার উপরে, রঘু বলে গর্ব কর রণ নাই যিনি, যার যত বল বুদ্ধি জানিব এখনি। আমাকে বালক দেখো আপনি কি বীর, বালকের রণে আজি হও দেখি স্থির। তিন বান মারে রঘু বাসবের বুকে, ঐরাবত সহ ইন্দ্র ফিরে ঘর পাকে। ইন্দ্র বলে ভালো বলি বয়সে ছাওয়াল, এড়িলে কবান যেন অগ্নির উত্তাল। 10 বান ইন্দ্র তবে পুরিল সন্ধান, 10 বানে কাটিল ইন্দ্রের 10 বান। 2 জনে প্রাণ বৃষ্টি যেন জল ঘনে, 2 জনে যুদ্ধ করে কেহ নাহি জিনে। রঘুরাজ জানে বান পাশুপত সন্ধি, হাতে গলে দেবরাজে করিলেন বন্দী। ঐরাবত হইতে পড়িল ভূমি তলে, লোহার শিকলে বন্দী রথে নিয়া তোলে। ঘোড়া নিয়া আইল বাপের বিদ্যমানে, 7 দিন ইন্দ্র বাঁধা অযোধ্যা ভুবনে। সঙ্গেতে করিয়া ব্রহ্মা যত দেবগণ, আপনি চলিয়া গেল অযোধ্যা ভুবন। বিধাতা বলেন রাজা তুমি পুণ্যবান, তোমার তো নয় রঘু তোমারই সমান। আর কিবা বর দিব তোমার রঘুরে, রঘুবংশ বলি যশ ঘুষিবে সংসারে। এত যদি বলিলেন ব্রহ্মাণর বরে, তবে মুক্ত করিলেন দেব পুরন্দরে। রঘু বলিলেন সত্য কর পুরন্দর, অনাবৃষ্টি নহে যেন অযোধ্যা উপর। ইন্দ্র বলিলেন চিন্তা না কর তুমি, যে কিছু ক্ষেত্রের কর্ম সে করিব আমি। করিলেন এই সত্য দেব পুরন্দর, ইন্দ্র সহ স্বর্গে গেল সকল অমর। রঘুর বিক্রম শুনি শত্রু পক্ষে ত্রাস, আদি কাণ্ড রচিল পণ্ডিত কৃত্তিবাস। তো বন্ধুরা আমার এই রামায়ণ পাঠ আপনাদের কেমন লাগে নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর আমাকে ফলো করে আমার পাশে থাকবেন, আর কমেন্ট বক্সে জয় শ্রীরাম লিখবেন। তো সকল বন্ধুদের রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় ভোলেনাথ।